বাংলার ইতিহাসে যদি দেখেন ইসলামী বোর্ডের মাননীয় চেয়ারম্যান এবং মাননীয় মহাসচিব 4টি যুগ অতিবাহিত হয়েছে, এর মধ্যে কোন একটি বিষয় আপনারা বলতে পারবেন যে রাষ্ট্রের বিরোধী কোন কাজে ওনারা অংশগ্রহণ করেছেন? আপনার উচিত ছিল যে সকল ইসলামী দলগুলোর রেজিস্ট্রেশন আছে তাদেরকে নিয়ে ইসলামী বিষয়গুলি পরামর্শ করা। আপনারা গণতন্ত্রবাদীদেরকে আমরা পৃথিবীর থেকে সরাই দেওয়ার কথা বলি না, তবে এটা সত্য যতগুলি উত্থান হয়েছে, আজকে আফগানের অবস্থান দেখেন, কোরআনের আইন তো আমাদের আইন নয়। চুরি করলে হাত কেটে দিবেন, সুদ খাইলে সম্পত্তি নিলাম করবেন, ঘুষ খাইলে সম্পত্তি নিলাম করবেন, জাকাত না দিলে সম্পত্তি নিলাম করবেন। 4টি আইন শুধু এনে দেখেন কত গণতন্ত্রবাদী আপনার পক্ষে কথা বলে বা ইসলামের পক্ষে বলে। 95% মুসলমান কান্ট্রি সিদ্ধান্ত নিতে ইসলামী দলগুলোকে না দেখে এই পর্যন্ত যতগুলি সিদ্ধান্ত আপনি নিচ্ছেন, প্রত্যেকটি সিদ্ধান্তের মধ্যে ভুল সিদ্ধান্ত হচ্ছে। এমনকি আমরা কিছুদিন আগে আমাদের ভাই রইস উদ্দিন, যেখানে গাজীপুরে নির্মম ভাবে 5.5 লক্ষ মসজিদের ইমামের একজন ইমামকে হত্যা করেছে, আপনি এই পর্যন্ত একটু দুঃখ প্রকাশ করেন না। তাহলে আমরা বুঝতে পারি কি অতীতে যে মির্জাফরগুলো এসেছে, একটি বিদেশি কুকুর যদি রাস্তার মধ্যে মারা যায় আপনার প্রতিবাদের জল তুলে তকসুদে আর কথা বলার কোনো সুযোগ থাকে না। কিন্তু 5.5 লক্ষ মসজিদের ইমামের ইমাম, এর আগে আমাদের নুরুল ইসলাম ফারুকী সারা বাংলাদেশের সকল মানুষ যেখানে একসাথে বাংলাদেশে হরতাল করেছে, সেইখানে আপনারা প্রতিবাদ করেন না, একটু নিন্দা জানান না। আপনার সকল বিষয়ে সুন্দর সিদ্ধান্ত আসার জন্য মাননীয় উপদেষ্টাকে বলবো যে আপনি বাংলাদেশের একটি যোগ্য রাজনৈতিক দল, বাংলাদেশ ইসলামী বোর্ডের মাননীয় চেয়ারম্যান এবং মাননীয় মহাসচিব সাথে অন্ততপক্ষে আপনি যে কোনো একটি ইসলামের সিদ্ধান্ত নিতে আপনি যদি পরামর্শ করেন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন বলে আমি আশা করি। আপনাকে ওই দিকে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমি বিদায়